আসলে খুবই কষ্ট করে, তারা দেশের বাইরে থাকে, নিজ পরিবারের জন্য টাকা ইনকাম করে তারপর পাঠিয়ে দেয়, কিন্তু কখনো কিন্তু তারা দেশে আসে না, খুব কষ্টের মধ্যে থাকে। সবাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। নাতিকে কোলে নিয়ে জাকির ভাই দাঁড়িয়ে আছে। এরই মধ্যে ছেলের শ্বশুরবাড়ি থেকে মিষ্টি হাতে মেহমান চলে আসলো। সবাই ছেলের জন্য অপেক্ষা করতেই হঠাৎ দেখি ছেলে এবং ছেলের বউ প্রবেশ করলো। আমাকে দেখেই অবাক, আমার খোঁজ খবর নিল। এরপরে ভিতরে প্রবেশ করলো এবং সবার সাথে কুশল বিনিময় করলো। জাকির ভাই তো তার বেয়াইকে পেয়ে একদম জড়াজড়ি করলো। যেরকম ছেলে সেরকম ছেলের বউ, মাশাল্লাহ। সবাই একসাথে আমরা তাকিয়ে তাকিয়ে তাদেরকে দেখছি এবং ছবি তুলতেছি যে যার মতো করে। জাকির ভাই আবার তার বন্ধুর সাথে আমার পরিচয় করিয়ে দিল। আর আমিও ফাঁকে ঝোঁকে সবার একটু ভিডিও করতে লাগলাম। কেউ বা এসেই বসে পড়লো খাবার টেবিলে, কেউ বা এসে সেলফি তুলতে ব্যস্ত। জাকির ভাই তার বেয়াইকে ঘুরে ঘুরে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এদিকে তার দুই মেয়ে, তার দুই রাজকন্যা সেজেগুজে সব কিছু দেখতেছে, কারণ একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। জাকির ভাই মেহমানদের খুব সুন্দরভাবে প্রত্যেকটা টেবিলে বসিয়ে দিচ্ছেন এবং সবার খোঁজখবর নিচ্ছে, দেখতেছেন কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। তাই সে ঘুরে ঘুরে প্রত্যেকটা টেবিলে এবং প্রত্যেকটা মেহমানের কাছে গিয়ে গিয়ে খোঁজখবর নিচ্ছে যে কোনো সমস্যা আছে কি না। যাই হোক, এরপরে খাবার পালা, খাবারগুলো রেডি করতেছে। আমি একদম খাবার দেখার জন্য ভিতরে চলে গেলাম কিচেনে। কিচেনে গিয়ে খুব সুন্দরভাবে জাকির ভাইয়ের বন্ধু আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে গরুর মাংস, সাদা ভাত, পোলাও, মাছ, যতগুলো আইটেম তৈরি করেছে সবগুলো আমি দেখে নিলাম। এরপরে শুরু হলো আমাদের মেহমানদারিত্ব। যারা দূর থেকে এসেছে তাদের জন্য খাবার নেওয়ার পালা। আমরা একে একে প্রত্যেকটা টেবিলে যারা আছে খুব সুন্দরভাবে খাবার সার্ভ করতেছে। আমার মনে হয় খুব সুন্দর একটা পরিবেশে সবাই আনন্দ করে খাবারগুলো খাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, গত বছর জাকির ভাইয়ের একসাথে যমজ দুই মেয়ের বিয়ে হয়েছিল। আর তখন জাকির ভাই কিন্তু বরিশাল কাউনিয়া বৃদ্ধাশ্রমের এবং এতিম হাফেজদের সে একটা আলাদাভাবে খাবার আয়োজন করেছিলেন। এবছরও তার ব্যতিক্রম নয়। আর এবছরও আমরা চলে যাব অসহায় সেই বৃদ্ধ বাবা মায়ের কাছে কাউনিয়া বৃদ্ধাশ্রমে। এর ভিতরেই আমাদের মাঝে চলে এসেছে অরিন। জাকির ভাই তো অরিনের যথেষ্ট একজন ভক্ত, কারণ সে সেই অরিনের শুরু থেকেই এখন পর্যন্ত অরিনের প্রত্যেকটা ভিডিও দেখে, অরিনকে যথেষ্ট উৎসাহ দেয় এই মানবিক কাজগুলো করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। Pagi. What's up, guys? Amin bhai. Amin bhai. প্রবাসীরা আসলে খুবই কষ্ট করে, তারা দেশের বাইরে থাকে, নিজ পরিবারের জন্য টাকা ইনকাম করে তারপর পাঠিয়ে দেয়, কিন্তু কখনো কিন্তু তারা দেশে আসে না, খুব কষ্টের মধ্যে থাকে। সবাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবার সাথে পরিচিত হওয়ার পরে আমরা অরিনকে নিয়ে বসে গেলাম খাবার টেবিলে। সুস্বাদু খাবারগুলো আমরা এখন খাচ্ছি এবং খাবার শেষ করে আমরা চলে যাব সেই বৃদ্ধাশ্রমে। আঙ্কেল, মানে এখানে আপনি কি করেন? এখানে আমি একটা খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, মেহমানদারি চলতেছে, এরপরে খুশি হয়ে কিছু গিফট দেয়, এগুলা করি। আর মানুষকে খাওয়ার পরে যে একটা হজম শক্তি বাড়ে, এই হজম শক্তি বাড়ার জন্য আমরা পান বিভিন্ন প্রকার মশলা দিয়ে এটা খাওয়ার আয়োজন করেছি। তাহলে আমাকে দুইটা পান দেন। হ্যাঁ, দুইটা পান না, যে কয়টা লাগে সেই কয়টা দাও। এইটা হলো তোমার পান, বাবা ধরো। আচ্ছা, আমার নাম লেখেন অরিন লাইফস্টাইল। আমরা সেই চলে আসলাম কাউনিয়া বৃদ্ধাশ্রমে। জাকির ভাই এবং জাকির ভাইয়ের ছেলে, জাকির ভাইয়ের বন্ধু, সাথে আমি ছিলাম। আমরা সবাই চলে আসলাম। এই যে জাকির ভাইয়ের একমাত্র ছেলে, সে তার নিজ হাতে করে বৃদ্ধ অসহায় বাবা মার হাতে তুলে দিচ্ছে তার বিয়ের খাবার। জাকির ভাইয়ের একমাত্র ছেলে,
সে তার এই বিয়ের আনন্দকে এই অসহায় মানুষের মধ্যে একটু ভাগাভাগি করে নিতে যাচ্ছে। আর জাকির ভাই যে জিনিসটা চাচ্ছেন সেটা হলো জাকির ভাই যেভাবে মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকেন, জাকির ভাই যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, আমাদের সাথে অনেকগুলো কাজে জাকির ভাই সম্পৃক্ত ছিলেন এবং সবসময় আমাকে পরামর্শ দেন। সে চাচ্ছেন তার একমাত্র ছেলে সেও যাতে সুন্দরভাবে এই অসহায় মানুষের পাশে থাকতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং এই মানুষগুলোর খোঁজখবর জাকির ভাই ছেলেও নেয়। সুখের দিনেও সে যাতে এই দুঃখী মানুষের কথা ভুলে না যায় তারই একটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন জাকির ভাই। এবং জাকির ভাইয়ের পরিবারের জন্য থাকবে আমাদের তরফ থেকে দোয়া এবং ভালোবাসা। আসুন আমরা প্রত্যেকটা সুখের দিনেও আমরা যেন এই অসহায় মানুষকে ভুলে না যাই। যে আমার ভাতিজা, এই যে ওর বিয়া, আমি এর আগেও আরেকবার আসছিলাম, ওরই বোনের। যে ওর জমজ 2 বোনের বিয়ে ছিল, ওই সময় আসছিলাম এই জায়গায়। এই ভাই থাকে হলো প্রবাসে, সে যেরকম মানুষের পাশে দাঁড়ায় এই ছেলেও যাতে সেরকম করে মানুষের কাছে থাকে, অসহায় মানুষ কি কষ্ট করে এগুলো জানি দেখে। দোয়া করবেন তাদের জন্য। অবশ্যই দোয়া করুন বাবা। কেমন লাগে আপনাদের? আমার কাছে স্বপ্নের মতো লাগে যে আমি কিভাবে আল্লাহ সম্ভব করে দেব। এত ব্যস্ততার এত মধ্যেও ব্যস্ততার মধ্যেও আমি যে এদের একটু সন্ধান, এদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসতে পারছি, এটা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আছে। এই যে মানবিক যে একটা কাজ, আসলে এইখানে কোনো বিনিময় হয় না। না, এই মানবিকতার কোনো বিনিময় নাই।